নমস্কার বন্ধুরা, রকমারির সাথে পিউ চ্যানেলের একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত। এটাকে ভিডিও বলবো না পাগলামি বলবো আমি নিজে জানি না, ঠিক আছে? তো তোমরা দেখো, এটা গেল আমি গেছিলাম কাঞ্চনজঙ্ঘা ট্রেড ফেয়ারে। আমাদের এখানে কাঞ্চনজঙ্ঘা ট্রেড ফেয়ার বসেছে, তো গেছিলাম। তো কী পরিস্থিতিতে গেছিলাম, কী করে গেছিলাম তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে, আমি একটা মাথায় ছাতা, আমার ছেলে একটা মাথায় ছাতা, ছাতা নিয়ে আমরা মেলাতে যাচ্ছি। তার মানে ভাবো আমাদের কি ইন্টারেস্ট। আসলে আজকে হয়েছিল কি, একটু অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়েছিলাম একটা কাজের জন্য, তো সেই কাজটা হয়নি। তা ভাবলাম কি করব, চল তাহলে মেলাতে ঘুরে আসি। দেন দেখো, টিকিট কেটে আমি মেলাতে ঢুকে পড়লাম, টিকিট দেখিয়েও দিলাম, ঠিক আছে? মেলাতে তোমরা দেখো একটা লোক নেই, শুধু মনে হয় আমরা দুজন আর ওই দোকানদার যারা আছে তারাই, একটা লোক নেই। কিন্তু সত্যি বলতে মেলাটা ভীষণ সুন্দর। তোমরা যারা যারা মানে এখন অবধি আসোনি তারা কিন্তু এসে দেখতে পারো, ভীষণ সুন্দর মেলাটা। সবার প্রথমে ঢুকেই ডান দিকে ওই আচারের দোকানটা দেখালাম, দেন এইদিকে একটা খেলনার দোকান, বাচ্চাদের খেলনাগুলো দেখো, জাস্ট মানে কি বলবো, অসাধারণ অসাধারণ খেলনাগুলো দেখে মনে হচ্ছে কিনে নিয়ে সব আমরাই খেলি। কিন্তু দুঃখের বিষয় বলতে গেলে, এক হাতে ছাতা এক হাতে ফোন, তার মধ্যে নতুন ভিডিও বানাই, ভিডিও বানাতে পারি না, জানি না কেমন বানিয়েছি। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। এখানে দেখো বাচ্চা ছেলে বলো মেয়ে বলো প্রত্যেকের এভরিথিং জিনিস, দারুণ জিনিসগুলো ছিল। দেন তারপরে এইখানে গেল একটা ঠাকুরের জিনিসের দোকান, মানে শিব টিপ সব কিছু পাওয়া যাচ্ছে। সব থেকে যেটা ভালো জিনিস সেটা গেলো এটা দেখো, একটা বজরংবলী, খুব ভালো লেগেছে আমার দেখে। এইখানে সমস্ত ঠাকুরের জিনিস, ঘর সাজানোর ম্যাক্সিমাম জিনিস আছে। দেন এই দোকানটা দেখো, এই দোকানটার সামনে থেকে তো আমার জাস্ট নড়তে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল যে এই দোকানটার সামনেই দাঁড়িয়ে থাকি। আর ভাবছিলাম কবে একটা বাড়িঘর হবে নিজের, তারপরে এরকম করে সাজাতে পারবো। জানি না কবে হবে, কিন্তু সত্যি বললাম এই দোকানটা দেখে আমি মানে এখানে দাঁড়িয়েই ছিলাম, আমার ওখান থেকে সরতেই ইচ্ছে করছিল না। এত সুন্দর এখানে হ্যাঙ্গিং লাইট, ওয়াল কর্নার লাইটগুলো এত সুন্দর সুন্দর ছিল, দেখে তোমরা দেখো জাস্ট দারুণ। দেন তারপরে এইখানে গেল একটা ব্যাগের দোকান। অ্যাকচুয়ালি কিনিনি তো কিছুই, শুধু ঘুরে দেখেছি আর ভিডিও করেছি। দেন মাঝখানে দেখো এই কাকু চলে আসলো, মাথা চুলকাতে চুলকাতে, যাই না উনি কী ভেবে আসলো, কিছু তো ভেবেছে। আবার এই দেখো সামনে থেকে গেল। হ্যাঁ, দেন এইখানে এই যে ব্যাগের দোকান, এই ব্যাগের দোকানে এই দেখো একটা ভাই, আমি একটু ফ্রিজ করে দিচ্ছি, ভাইটাকে একটু তোমরা দেখে নাও। তোমরা গেলে অবশ্যই ভাইয়ের দোকানে যাবে। ভাইটা আমাকে নিজে থেকে জিজ্ঞেস করলে, রে তুমি ইউটিউব চ্যানেল খুলেছো? আমি বললাম হ্যাঁ রে ভাই, নতুন। তো বললো হ্যাঁ, আমাদের দোকানে তো এর আগেও এসে ভিডিও করে নিয়ে গেছে, তোমার চ্যানেলের নামটা বলো তো। দেন নামটা বললাম তুই কি সাবস্ক্রাইব করবি? তো বললো হ্যাঁ করে দেবো। তোমার কত ফলোয়ার্স আছে? বললাম আমি নতুন, আমার বেশি নেই, তুই যদি দেখিস তো যদি মনে হয় সাবস্ক্রাইব করবি তাহলে করিস। দেন ওখানে আমার ছেলে একটু হাই করে দিল। দেখো এখানে মেলাতে জল জমে একেকার, কি বলবো। দেন এখানে খেলনার দোকান, ও তো যা দেখছে তাই নেবে, যেটা দরকার সেটাও নেবে, যেটা না দরকার সেটাও নেবে। দেন এই দোকানটা দেখো, এখানে হলো সমস্ত ঘরের জিনিসপত্র, মানে আমাদের মেয়েদের যেগুলো লাগে, কাপ ডিশ, মানে ঘরের এভরিথিং, সমস্ত কিছু জিনিস, জাস্ট অসাধারণ জিনিসগুলো ছিল। আমি এই দোকান থেকে কিছু জিনিস নিয়েছি, কিন্তু সেটা দেখাতে পারিনি তোমাদেরকে। এই কাপগুলো তো দেখে জাস্ট আমার মানে মনে হচ্ছিলো সবই নিয়ে নিই, এত সুন্দর কাপ। তারপরে যারা এই যে রান্নার ভিডিও করে সমস্ত মশলাগুলো সাজিয়ে রাখে, তার জন্য এই যে দেখো ছোটো ছোটো বাটিগুলো এত সুন্দর লাগছিল দেখতে। কিন্তু দুঃখের বিষয় গেল আমি কিছুই কিনিনি, তার কারণ গেল, থাক, সেই দুঃখের বিষয়ের কারণটা তোমাদেরকে নাইবা বললাম, ঠিক আছে? ওটা পরে কখনোই তোমাদেরকে বলবো আমি। তো আমি সেরকম কিছুই কিনি, এই দোকান থেকে টুকটাক কিছু জিনিস কিনে নিয়েছি আর ছেলেকে কিছু কিনে দিয়েছি। দেন এই দেখো এই জামা কাপড়ের দোকানটা, এই দোকানটাও কিন্তু জাস্ট অসাধারণ ছিল, কুর্তিগুলো খুব সুন্দর ছিল, চুড়িদার আর শাড়িগুলোও মোটামুটি ভালোই বসছিল। দেখো এই সামনে একটা এই যে এই হোয়াইট কালারের শাড়িটা, হোয়াইট আর ভিতরে পিঙ্ক পিঙ্ক, খুব সুন্দর ছিল। এই টাইপের অনেক শাড়ি উঠেছিল, খুব সুন্দর ছিল এই দোকানগুলো শাড়ির। কিন্তু সত্যি বলতে আমি কিছুই নিইনি, ওই শুধু ঘর সাজানোর জিনিস কিছু কয়েকটা নিয়েছি বাস, আর আমি কিছুই নিইনি, আর ছেলেকে একটু কিনে দিয়েছি। শাড়ির দোকানের লোকগুলো সবাই ডাকছিল দিদি আসো আসো, কিন্তু সত্যি বলতে কিছু নেওয়ারই নেই, শাড়ি
পরাই হয় না, নেওয়ারই নেই, তো গিয়ে কী করবে। এই সাদা শাড়িগুলো সত্যি আমার খুব পছন্দ হয়েছিল, দেখো দারুণ ছিল। দেন এই যে চলে আসলাম, এই দোকান থেকে আমার ছেলেকে কিনে দিয়েছিলাম এগুলো সমস্ত কিছু চকলেট। দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু জিনিসগুলো, সমস্ত কিছুর মধ্যে চকলেট ভরা, ওরকমই একটা বাইক চকলেটও নিয়েছিল। দেন এই দোকানটা, এই মেলার মধ্যে যত দোকান ছিল, ওই লাইটের দোকানটা আর এই দোকানটা, এখানে দেখো ওই জন্য আমি ভিডিওটা স্লো করে দিয়েছি। জয়পুরি জিনিসগুলো এত সুন্দর, এত সুন্দর, মানে বলার কথা না, মনে হচ্ছিল সবই নিয়ে নিই, কিন্তু ওই যে একটা দুঃখের বিষয় আছে, তার জন্যই নিতে পারবো না। ঠিক আছে, দেখো জিনিসগুলো জাস্ট তোমরা, আমি একটু জুম করেও তোমাদেরকে দেখাবো। এত সুন্দর জিনিসগুলো, সিংহাসনে টানানোর জন্য, দেন ঘরের মানে দরজায় টানানোর জন্য, টেবিলে সাজানোর জন্য, এই যে শোপিসগুলো, প্যাঁচাগুলো, ওই দেখো ওখানে হাতিগুলো, মানে কি বলবো, এত সুন্দর না, দেখে মনে হচ্ছিলো সব নিয়ে নিই, কিন্তু নিইনি, কিছুই নিইনি, দামও জিজ্ঞেস করিনি, কারণ জানি প্রচণ্ড দাম হবে, দামও জিজ্ঞেস করিনি, শুধু দাঁড়িয়ে দেখলাম, ভিডিও করলাম, বাড়ি চলে আসলাম, চোখের শান্তি। দেন এই দোকানটা দেখে ব্যাস মন খারাপ করে আমি বেরিয়ে যাবো মেলার থেকে, কারণ কিছুই নিতে পারবো না আমি, অতএব এই মেলায় থেকে এখন কি করব, ওই জন্য কিন্তু এই দোকানটা দেখার পরে আমি বেরিয়ে গেলাম। এই দেখো এখনও বৃষ্টি পড়ছে, আমি বেরিয়ে গেলাম, জানি না কী বললাম কী বললাম না। ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর তোমরাও পারলে শিলিগুড়িতে এসে কাঞ্চনজঙ্ঘা ট্রেড ফেয়ারে ঘুরে যাও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।